আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি এখন আছি প্রগতি শরণী বারিধারায় এবং এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে আমি এসেছি। সেটা হচ্ছে বাংলাদেশে আইটি সেক্টরে একটা নতুন নাম যুক্ত হতে যাচ্ছে, যেটার নাম হচ্ছে প্রিকাইট টেকনোলজিস। আমার পেছনে লোগোটা দেখতে পাচ্ছেন এবং এই প্রিকাইট টেকনোলজিস আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের আইটি মার্কেটে ভালো একটা জায়গা দখল করে নিতে পারবে। আজকে তাদের প্রথম শোরুম ওপেন হচ্ছে এবং সেখানে আমি এসেছি। এই শোরুমের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে আগেই বলে দিই। এটা প্রগতি সরণিতে কোকা কোলার মোড় যেটা আছে এটা ঠিক পাশেই। আমি পুরো অ্যাড্রেসটা লিখে দিচ্ছি আপনাদেরকে এবং এখানে তাদের প্রথম শোরুমটা ওপেন হয়েছে। সো আজকে আমি আপনাদেরকে এই পুরো শোরুমটা ঘুরে দেখাবো, এখানে কি কি পাওয়া যায় এবং বেশ ইন্টারেস্টিং কিছু বিষয় আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস গো। লাস্ট প্রায় ঘন্টাখানিক ধরে আমি এই শোরুমের ভেতরে ঘুরছিলাম, শেষই করতে পারছিলাম না দেখে, কারণ এখানে প্রচুর পরিমাণে প্রোডাক্টস আছে এবং অনেক ধরনের ভ্যারাইটি আছে। সো কী কী টাইপের প্রোডাক্ট এখানে পাওয়া যায় আগে আমি আপনাদেরকে বলি। প্রথমেই এখানে পিসি রিলেটেড যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো সবই অ্যাভেলেবল, একদম পিসি থেকে শুরু করে ছোটো ছোটো যত অ্যাক্সেসরিজ আছে এভরিথিং। ফর এক্সাম্পল আপনি এখানে চাইলে একটা পিসি বিল্ড করতে পারবেন, কেসিং থেকে শুরু করে মাদারবোর্ড, র্যাম, প্রসেসর সব কিছুই এখানে আছে। মাউস, কিবোর্ড আছে, স্পিকার আছে, হেডফোনস আছে, গেমিং অ্যাক্সেসরিজ সব কিছু আছে, যেমন গেম কন্ট্রোলার, গেমিং চেয়ার সব কিছু এখানে অ্যাভেলেবল আছে। সেই সাথে আপনারা বিভিন্ন ধরনের গ্যাজেটস এবং অ্যাক্সেসরিজও পাবেন। ফর এক্সাম্পল স্মার্ট ওয়াচ পাবেন, ছোটো যে ব্লুটুথ স্পিকারগুলো আছে সেগুলো পাবেন। সেই সাথে এইখানে আমি আরও অনেক ধরনের নোভেলটি আইটেমও দেখতে পাচ্ছি যেগুলো আপনারা সচরাচর এই ধরনের জায়গায় দেখেন না। ফর এক্সাম্পল একটু হাইটেক টয় যেগুলো আছে, যেমন আরসি ড্রোন, আরসি কার, যেগুলো বাচ্চারা অনেক পছন্দ করে, বাট এগুলো টয় হলেও এগুলো একটু হাইটেক রিলেটেড। সেই সাথে কিছু হোম অ্যাপ্লায়েন্সেস আছে যেগুলো বেশ ইনোভেটিভ এবং মানে টেকনিক্যাল যেই হোম অ্যাপ্লায়েন্সেসগুলো আছে সেগুলো এখানে অ্যাভেলেবেল আছে। আপনারা কিছু প্রি ওন্ড লাক্সারি গুডসও এখানে পাবেন। সো এইটাও কিন্তু আমাদের দেশে খুবই রেয়ার। যদি লাক্সারি প্রোডাক্টসগুলো আপনি নিতে চান তাহলে এখানে কিন্তু বেশ সুলভ মূল্যে আপনারা পাবেন। এবং প্রাইসের কথা যেহেতু মনে আসলো, এখানকার প্রাইস নিয়ে আমি খুবই ইন্টারেস্টেড হয়েছিলাম, কারণ যখন আমি প্রোডাক্টগুলো দেখছিলাম এবং এই সবগুলো প্রোডাক্টের প্রাইস সম্পর্কে আমার আইডিয়া আছে, অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেখে আমার কাছে কেন যেন মনে হচ্ছিল প্রাইস অনেক কম। সো এই ব্যাপারটা আরেকটু শিওর হয়ে আপনাদেরকে বলবো। পাশাপাশি আরও অনেক কিছু পাওয়া যায়, আমি আরও কয়েকটা জিনিস মিস করে গেছি। ফর এক্সাম্পল এখানে প্রিন্টার পাওয়া যায়, মনিটরও পাবেন, তার মানে একটা কমপ্লিট পিসি সেট আপ। আর তার চাইতে বড় কথা, এখানে আপনি কিন্তু ল্যাপটপও পাবেন এবং সবগুলো ব্র্যান্ডের ল্যাপটপ। সেই সাথে অন্যান্য যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো কিন্তু ব্র্যান্ডের। ফর এক্সাম্পল আমি এখানে JBL এর স্পিকার দেখলাম, বা অন্যান্য যে যত নামি দামি ব্র্যান্ডগুলো আছে সবগুলোই কিন্তু এখানে আছে। সো আমরা এখন একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে এখানে আর কি কি পাওয়া যায়। অলরাইট, আমি এখন ওয়াইফাই রাউটার জোনে আছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ওয়াইফাই রাউটার আছে। তার মধ্যে আমার খুবই পছন্দের একটা মডেল, সেটা হচ্ছে TP লিঙ্কের আর্চার C20 এবং এই রাউটারটা কিন্তু অনেক জনপ্রিয়। সো এটার প্রাইস দেখে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল। অন্যান্য জায়গায় যে প্রাইস হয় সেখান থেকে কিন্তু বেশ কিছুটা কমে এখানে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র রাউটার না, এখানে যে কটা প্রোডাক্ট আছে প্রত্যেকটারই প্রাইস অন্য জায়গা থেকে অনেক কম। এবং এইটা আমার মনে হয় প্রিকাইটের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। আই থিঙ্ক তারা একটু লো প্রাইসে প্রোডাক্টগুলো সেল করছে। এটা কাস্টমারদের জন্য কিন্তু খুবই ভালো একটা বিষয়, উইন উইন সিচুয়েশন এখানে একটা ক্রিয়েট হচ্ছে। সো এটার জন্য একটা বড় থামস আপ প্রিকাইট ডিজার্ভ করে। মাঝখানের এই শেলফটা কিন্তু আমার সবচেয়ে পছন্দের, কারণ এখানে আমার পছন্দের অনেক কিছু আছে। আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই। ফর এক্সাম্পল এইখানে সব ওয়্যারলেস স্পিকারসগুলো আছে এবং বেশ কিউট একটা স্পিকার আমার অনেক পছন্দ হয়েছে। খুবই সস্তায়, এটার সাউন্ডও অনেক ভালো, আমি টেস্ট করে দেখেছি। বাই দ্য ওয়ে, সিক্রেট বলে দিলাম আপনাদেরকে। আর এখানে আমি TWS এবং নেকব্যান্ড ইয়ারফোনস এগুলো দেখতে পাচ্ছি এবং সব ধরনের ব্র্যান্ডেরই আছে। আমি রিয়েলমির দেখতে পাচ্ছি, মিব্রোয়ের দেখতে পাচ্ছি, AKG দেখতে পাচ্ছি, মানে সবচেয়ে জনপ্রিয় যে ব্র্যান্ডগুলো আছে সবই কিন্তু এখানে অ্যাভেলেবল। অ্যান্ড দেন আমরা যদি এই পাশে আসি তাহলে এইখানে দেখতে পাচ্ছি এখানেও বেশ ইন্টারেস্টিং কিছু জিনিস। প্রথমে পাওয়ার ব্যাঙ্ক আছে, এখানে আমি সব ধরনের পাওয়ার ব্যাঙ্ক দেখতে পাচ্ছি। 10,000 mAh আছে, এখানে 20,000 mAh আছে, অনেকগুলো পাওয়ার ব্যাঙ্ক। তার ঠিক উপরেই আমি আরও কিছু নেকব্যান্ড দেখতে পাচ্ছি। অ্যান্ড আমার আরও একটা পছন্দের জিনিস, গুগলের ক্রোমকাস্ট। এটা কিন্তু বেশ ইউজফুল, আমি নিজেও ব্যবহার করি এটা। এবং আমরা একদম নিচের দিকে যদি যাই, একদম নিচে না, মাঝখানে একটা শেলফ আছে এবং এখানে আই থিঙ্ক এইটা যারা স্পেশালি রেসিং গেম খেলেন, মোস্টলি যারা কার রেসিং গেম খেলেন তাদের জন্য জোস একটা জিনিস। এটা হচ্ছে জয়স্টিক এবং এটা লজিটেকের। আমারও খুব ইচ্ছা এটা কেনার। এটার সাথে আর একটা স্টিয়ারিং হুইল আছে, সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। আমি সেই নিচের দিকে দেখতে পাচ্ছি সেই স্টিয়ারিং হুইলটা। এবং স্টিয়ারিং হুইল এইটা সহ আপনারা যদি, আমি কিছু গেমের নাম বলি, যেমন নিড ফর স্পিড, তারপরে ফোরজা হরাইজন, এই গেমগুলো দুর্দান্ত এক্সপিরিয়েন্স দেয় এই স্টিয়ারিং এবং গেমিং কন্ট্রোলার সহ। বাই দ্য ওয়ে, এটার একটা প্যাডেলও আছে যেটা দিয়ে আপনারা হচ্ছে ওই যে ব্রেক, ক্লাচ ওগুলো পাবেন। আমি যদি আরেকটু পেছনের দিকে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি একদমই পিসি সেন্ট্রিক কিছু জিনিসপত্র, যেমন এখানে মাদারবোর্ড দেখতে পাচ্ছি আমরা গিগাবাইটের, আসুসের,
অ্যান্ড দেন নিচের দিকে লজিটেকের বেশ কিছু কিবোর্ডস আছে, প্রিন্টার আছে। এই শেলফটাতে আবার ওয়্যারলেস রাউটার্স আছে এবং এইগুলো আমি দেখতে পাচ্ছি একটু গেমিং সেন্ট্রিক রাউটার প্রবাবলি। সেই সাথে নিচে স্পিকার আছে। এই সেকশনটা পুরোটাই সাউন্ডের জন্য ডেডিকেটেড। এখানে স্পিকার এবং হেডফোন এবং এইগুলো সবগুলোই পিসির জন্য। সো ছোট থেকে বড় সব ধরনের স্পিকারই এখানে আছে। আমি নিজে কিন্তু এডিফাইয়ের স্পিকার ব্যবহার করি। আমারটা যদিও স্পেসিফিক্যালি এই মডেলের না, আমারটা আরেকটু ডিফারেন্ট, বাট এইটা প্রবাবলি মাল্টিমিডিয়া স্পিকার। এটা উফার সহ আমি দেখতে পাচ্ছি, সাব উফার সহ। আর আরেকটু এইদিকে যদি আসি তাহলে এই শেলফের এই শেষ মাথায় আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো স্মার্ট ওয়াচ আছে এবং এইখানকার কিছু স্মার্ট ওয়াচ কিন্তু আমি নিজে রিভিউ করেছি এবং ব্যবহারও করেছি। ফর এক্সাম্পল এই যে এটা হচ্ছে অ্যাপল ওয়াচ আলট্রা, যেটা সেটার একটা মাস্টার ক্লোন এবং এই জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়েছে। পাশাপাশি আরও অনেকগুলো স্মার্ট ওয়াচ এখানে আছে অ্যান্ড সবগুলো আমি দেখতে পাচ্ছি একটু বাজেট সেন্ট্রিক স্মার্ট ওয়াচ অ্যান্ড আই থিঙ্ক এগুলো একদম জেনারেল যারা স্মার্ট ওয়াচ ইউজার আছে তাদের জন্য খুবই কাজে আসবে। এবং তার ঠিক উপরে আমরা দেখতে পাচ্ছি ব্র্যান্ডের স্মার্ট ওয়াচগুলো আছে যেগুলো একটু এক্সপেন্সিভ হবে এবং একটু বেটার কোয়ালিটির। কোয়ালিটি এগুলো খারাপ না, বাট এগুলো হচ্ছে একটু এক্সপেন্সিভ ওয়াচ। ফর এক্সাম্পল আমি এখানে জয়রোমের ওয়াচ দেখতে পাচ্ছি। জয়রোম কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে রিসেন্টলি, খুব ভালো ভালো প্রোডাক্ট তারা তৈরি করছে এবং এই ওয়াচগুলো কিন্তু একটু প্রিমিয়াম সেগমেন্টের। তার ঠিক উপরে আমরা শাওমির একটা টিভি কার্ড দেখতে পাচ্ছি এবং এই জিনিসও কিন্তু খুবই জনপ্রিয়, স্পেশালি এই স্টিক সাইজের, এত ছোটো সাইজের। ইউজুয়ালি কিন্তু আমরা যখন টিভি কার্ডগুলো দেখি একটু বড় হয়, তাই না? এটা কিন্তু স্টিক, সো এইটা এই কারণে এত জনপ্রিয়। এটাতে 4K ভিডিও স্ট্রিম করা যায়, উইচ ইজ রিয়েলি গ্রেট। সেই সাথে এখানে আরও কিছু অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছি, কিছু ডঙ্গল, ইউএসবি, হাব টাব এগুলো আছে। এইবার যদি আমরা একটু এই দিকে চলে আসি, যেরকমটা শুরুতে বলছিলাম যে কিছু হোম অ্যাপ্লায়েন্সেসও এখানে অ্যাভেলেবল আছে এবং এখানে আমরা সেগুলো দেখতে পাচ্ছি, তবে একটু টেকি রিলেটেড হাইটেক যে হোম অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো। অ্যান্ড এইখানে আসলে এটা হচ্ছে বাচ্চাদের সবচেয়ে পছন্দের এরিয়া। এখানে আমি টয় ড্রোন দেখতে পাচ্ছি একটা, অ্যান্ড এই টয় ড্রোন নিয়ে আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স আছে, কারণ আমি প্রথম ড্রোন নিয়ে যখন আমার আগ্রহ জাগে তখন কিন্তু প্রথম টয় ড্রোনই উড়াইছিলাম অ্যান্ড সেটা বেশ ফান একটা এক্সপিরিয়েন্স ছিল। এরপরে আস্তে আস্তে একটু প্রফেশনাল ড্রোনের দিকে গেছি। এখানে আমি আরও কিছু টয় দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বোলিংয়ের যেই প্যাকেজটা সেটা। ও বাহ, এটা পুরা একদম সাইফাই মুভির যেই কার আছে ওইরকম একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে এবং এটা কিন্তু আরসি রিমোট কন্ট্রোলড। সেই সাথে এখানে আরও অনেক ধরনের টয় আছে, আমি সবগুলো এক এক করে যাচ্ছি না, বাট আমিও কেন যেন একটু নিজের মধ্যে সেই ছোটোবেলার ফিলিংটা চলে আসলো। ও এটা মনে হয় মোশন সেন্সর বেসড একটা কার, দেখতে জোস লাগছে। বড় হইলেও মাঝে মধ্যে এইসব জিনিসের প্রতি আমার আগ্রহ অনেক বেশিই থাকে। আচ্ছা, এখানে আরও কিছু অ্যাক্সেসরিজ আমরা দেখতে পাচ্ছি, হোম অ্যাপ্লায়েন্সেস স্পেশালি। অ্যান্ড দেন এই দিকটাতে আসলে আমরা একদমই যে নিফটি কিছু গ্যাজেটস এবং অ্যাক্সেসরিজ থাকে সেই নিফটি জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি, যেমন গাড়িতে মোবাইল ফোন হোল্ড করার জন্য হোল্ডার, সেলফি স্টিক দেখতে পাচ্ছি, সেই সাথে ডেস্কের উপরে ফোন হোল্ডার, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই দিকটাতে পিসির আরও কিছু জরুরি জিনিস, ফর এক্সাম্পল প্রসেসর আছে এখানে, আমি সব ইন্টেলের প্রসেসর এখানে দেখতে পাচ্ছি। সেই সাথে এখানে আমি একটা মনিটর দেখতে পাচ্ছি অ্যাসুসের VZ229, প্রবাবলি এটা আমাদের টিমমেট শাহিদি ব্যবহার করে এই মনিটরটা। এবং এখানে আমি কিছু ল্যাপটপ দেখতে পাচ্ছি, না এগুলো মনিটর, ল্যাপটপ না, এটা মনিটর। এবং ডেলের মনিটর, এইচপির মনিটর, আসুসের মনিটর, এলজির মনিটর সবগুলোই আছে। সেই সাথে এখানে একটা ভ্যাকিউম ক্লিনারও দেখতে পাচ্ছি এবং এইখানে কিছু ডিজিটাল এলইডি ক্লক টাইপের জিনিসপত্র আছে, প্রিন্টার আছে, আর এখানে JBL এর একটা বড় সাউন্ড বার আছে। সো এই হচ্ছে মোটামুটি পুরো শোরুমের বেসিক্স যে জিনিসগুলো। আর এখানে কিছু পিসির কেস আছে, আপনি আপনার পছন্দ মতো কেস সিলেক্ট করতে পারবেন। আর উপরের শেলফগুলোতে আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন ক্যাম আছে, হুইচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং, কারণ এই অ্যাকশন ক্যামগুলো স্পেশালি SD ক্যামেরা, আমি কিন্তু কিছুদিন আগেই SD ক্যাম টেস্ট করেছি। সো এই ক্যামেরাটাও কিন্তু খুবই ভালো। SD ক্যাম স্পেশালি একটু লো প্রাইসের মধ্যে অ্যাকশন ক্যাম ব্র্যান্ড যেগুলো আছে লাইক GoPro কিংবা DJI, সেগুলোকে কিন্তু ভালোই টক্কর দিচ্ছে SD ক্যাম। সেই সাথে আমি এখানে একটা ইনস্ট্যান্ট ক্যামেরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে Instax Mini 11। এই ক্যামেরাটা একবার আমার ট্রাই করার খুব ইচ্ছা, কারণ এটা অটোমেটিক্যালি ছবি প্রিন্ট হয়ে যায়, ছবি তোলার সাথে সাথে এটা প্রিন্ট হয়ে বের হয়ে যায়, বেশ ইন্টারেস্টিং একটা বিষয়। এবং পুরোনো দিনের যে ক্যামেরাগুলো আছে ওইগুলোর একটা রেট্রো একটা ফিল পাওয়া যায়। সেই সাথে এখানে আমরা CCTV দেখতে পাচ্ছি, এগুলো সবগুলোই স্মার্ট CCTV ডেফিনেটলি। উপরের দিকে আরও কিছু স্পিকার দেখতে পাচ্ছি, মাইক্রোফোনও আছে। আমার অডিও গ্যাজেটস অ্যাক্সেসরিজের মধ্যে সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে মাইক্রোফোন। আপনারা আমার চ্যানেলে প্রচুর মাইক্রোফোনের রিভিউ দেখে থাকবেন। সো এখানে মাইক্রোফোন আছে, আমি বোয়া দেখতে পাচ্ছি, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মাইক্রোফোন ব্র্যান্ডস, সেটা হচ্ছে বোয়া, এবং বোয়ার একটা ওয়্যারলেস মাইক্রোফোন এখানে আমি দেখতে পাচ্ছি। এখানে মাউস আছে,
ক্যাবল আছে, এটা 3.5 মিলিমিটার ক্যাবল কনভার্টার প্রবাবলি। সেই সাথে আরও অনেক ধরনের অ্যাক্সেসরিজ এখানে আছে যেগুলো আমাদের নিত্যদিনের দরকার পড়ে। এই পাশে আরও একটা ছোট্ট শেলফ আছে যেখানে কিছু কিবোর্ড এবং মাউস, এখানে সবগুলো গেমিং ইনস্ট্রুমেন্টস আমি দেখতে পাচ্ছি। এটা গেমিং কিবোর্ড, এদিকে গেমিং মাউস, অ্যান্ড দেন গেমিং করার জন্য মাঝে মধ্যে আমাদের স্ট্যান্ড যে মাইক্রোফোনগুলো দরকার হয়, ডেস্ক মাইক্রোফোন, সেটা এখানে আছে। এবং আমি মাউস প্যাডও দেখতে পাচ্ছি। মাউস প্যাডগুলো কিন্তু আমি মাউস প্যাড যেটা ব্যবহার করি বড়সড় একটা মাউস প্যাড, এবং এই মাউস প্যাডগুলো আমাদের দেশে কিন্তু খুব রেয়ার। এখানে আমি দেখতে পাচ্ছি হ্যাবিটের কিছু মাউস প্যাড আছে, আই শুড ডেফিনেটলি ট্রাই দেম। সেই সাথে আমরা যদি একটু পেছনের দিকে ঘুরি, এই সাইডটাতে যে শেলফটা আমরা প্রথমেই ছিলাম, মানে রাউটার দেখছিলাম, এই শেলফটাতে আমি প্রথমে দেখতে পাচ্ছি মনিটরগুলো ডিসপ্লে করা আছে এবং এইখানে ল্যাপটপের কুলার আছে। ল্যাপটপ যেখানে রেখে আমরা ইউজ করি, সেই সারফেসটা যখন নিচে থেকে কুল হয় তখন কিন্তু ল্যাপটপের পারফরমেন্স অনেক ভালো থাকে। এবং এইখানে ল্যাপটপের একটা ছোট্ট ডিসপ্লে আছে যেখানে বেশ কিছু ল্যাপটপ এবং কিছু স্পিকার এবং এখানে আসুসের একটা প্রজেক্টরও ডিসপ্লে করা আছে। সো এই হচ্ছে মোটামুটি শোরুমের যেই এই পাশটা। আমরা যদি একটু পেছনের পাশে দেখি তাহলে আরও বেশ কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি, অ্যান্ড স্পেশালি এই পার্টটা ডেডিকেটেড প্রিন্টারের জন্য আমি দেখতে পাচ্ছি। সো এখানে সব প্রিন্টারগুলো আছে এবং খুব রিসেন্টলি ওপেন হয়েছে, এই কারণে সুন্দর বেলুনগুলো। তো এইখানে আমরা যে স্টিয়ারিং হুইলটার কথা বলছিলাম, সেই স্টিয়ারিং হুইলটা এখানে আছে, আমি আপনাদেরকে দেখাবো। এটা একটা ডিসপ্লেতেও আছে এবং এই স্টিয়ারিং হুইলটা আমার মানে যখন আমি স্পেশালি হট পারস্যুট যখন খেলতাম, এনএফএস হট পারস্যুট, আপনারা যারা খেলেছেন ইউ গাইজ নো, এটা খুবই মানে ইন্টেন্সিভ একটা গেম। সো জয়স্টিক এবং কিবোর্ডের চাইতে আমি নিজে ফিল করতাম যদি এরকম স্টিয়ারিং হুইল থাকতো। স্টুডেন্ট লাইফে খেলতাম। সো এখন ডেফিনেটলি ওই নস্টালজিক ফিলিংটা আবার জাগ্রত করার জন্য এটা নিয়ে একদিন অবশ্যই খেলতে হবে। সো চলুন এখন আমরা আপনাদেরকে এই জয়স্টিকের এক্সপিরিয়েন্সটা দেখাই। ফাইনালি খুব ফ্যামিলিয়ার একটা সেটআপ পেলাম, কারণ আমি নিজেও স্টুডিওতে গেমিং চেয়ার ব্যবহার করি এবং এখানে বসে অনেকটা আমার নিজের ডেস্কের মতো ফিল আসছে। যদিও আমার ডেস্কের সামনে এইটা নাই, বাট যেরকমটা বলছিলাম আই উইল ডেফিনেটলি ট্রাই দিস। সো এটা হচ্ছে লজিটেকের একটা গেম কন্ট্রোলার অ্যান্ড স্পেশালি রেসিং গেম কন্ট্রোলার। এখানে আমি একটা গিয়ার শিফটার দেখতে পাচ্ছি, পাশাপাশি এইটা হচ্ছে সেই জয়স্টিকটা, এবং জয়স্টিকটা মানে হচ্ছে এটা স্টিয়ারিং হুইল। এটার মধ্যে জয়স্টিকের সকল বাটনসগুলো আছে এবং নিচের দিকে একটা ব্রেক প্যাড আছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এই তিনটার কম্বিনেশনে আপনি একদম রিয়েল লাইফ রেসিং কার ড্রাইভ করার এক্সপিরিয়েন্সটুকু পাবেন। সো এই ধরনের আরও অনেক এক্সাইটিং প্রোডাক্ট এখানে আছে। আমি হয়তো সবগুলো কভার করতে পারিনি, করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা ডেফিনেটলি এই শোরুমে আসবেন এবং ভিজিট করবেন। আমি অ্যাড্রেসটা তো ক্যাপশনে দিয়ে দিব, পাশাপাশি ডিসক্রিপশানে এবং আমাদের যে কমেন্ট সেকশন আছে সেখানে দিয়ে দেবো। এবং আপনারা জানেন যে আমাদের দেশে আইটি ইন্ডাস্ট্রি কিন্তু আস্তে আস্তে করে গ্রো করছে। আই স্ট্রংলি বিলিভ যে প্রিকাইট আমাদের এই ইন্ডাস্ট্রিকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। তাদের শোরুম এখন একটা ওপেন হয়েছে, সামনে আরও অনেকগুলো ওপেন হবে এরকম প্ল্যান আমি এখানকার ম্যানেজমেন্ট থেকে শুনেছি। সেই সাথে খুব শীঘ্রই তাদের ই কমার্সও লঞ্চ হবে, সেটাও আমরা চেষ্টা করবো আপনাদেরকে অ্যানাউন্স করার যখন লঞ্চ হবে। এবং আমরা প্রিকাইটের জন্য অনেক অনেক শুভকামনা জ্ঞাপন করছি। আশা করি বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রি আমরা এখন যেই লেভেলে দেখছি তাদের পদচারণায় এটা আরও সামনে এগিয়ে যাবে, এবং তারা যে স্ট্র্যাটেজিটা মেনটেন করছে কাস্টমার ফ্রেন্ডলি স্ট্র্যাটেজি, আমার বিশ্বাস তারা এটা আরও অনেক দিন ধরে বজায় রাখবে এবং আমরা প্রিকাইট থেকে আরও ভালো ভালো এক্সাইটিং জিনিসগুলো পাবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।